হ্যালো এভরিওয়ান, আখিস ক্রিয়েশনের পক্ষ থেকে আমি আখি সবাইকে স্বাগত জানাচ্ছি। কুশি কাটার বেসিক টিউটোরিয়াল ক্লাসে আমি এই পর্বে আপনাদের হাফ ডাবল কুশি করে দেখাবো। এর আগের পর্বগুলোতে আমি হুক পরিচিতি, সুতা পরিচিতি, কীভাবে স্লিপ নট করতে হয়, চেইন করতে হয়, সিঙ্গেল কুশি করতে হয় এই সংক্রান্ত বিষয় নিয়ে টিউটোরিয়াল করেছি। আজকের পর্বে আপনাদের হাফ ডাবল কুশি করে দেখাবো। কুশি কাটার কাজে যারা একদমই নতুন তাদের জন্যই এই বেসিক টিউটোরিয়ালগুলো করা। আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন। আমি এই টিউটোরিয়ালটি উল দিয়ে করেছি। আপনারা অবশ্যই উল দিয়ে প্রথমে ট্রাই করবেন। নতুনদের জন্য উল দিয়ে করাটাই সবচেয়ে ভালো হবে। উলের থিকনেস অনুযায়ী, মানে আমি যে সুতাটা নিয়েছি সেটার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে। আমি এখানে 3.5 মিলিমিটার সাইজ হুক নিয়েছি। আগের পর্বের টিউটোরিয়ালগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথমে একটা স্লিপ নট করে নিতে হবে, মানে কাজ শুরু করার জন্য যে একটা গিট দিয়ে নিতে হয় সেটাকে স্লিপ নট বলে। এখন আমি স্লিপ নট কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। এভাবে সুতাটা প্যাচে দিয়ে একটা ক্রস চিহ্নর মতো করতে হবে, মানে গুণ চিহ্নর মতো। এবার সামনের সুতাটাকে পিছনের সুতার উপর দিয়ে নিয়ে পিছনের সুতাটা এভাবে টেনে উপরে তুলতে হবে, তাহলে একটা স্লিপ নট হয়ে যাবে। এখান থেকে চাইলে কাজ শুরু করে দিতে পারেন। আমি আরও একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি স্লিপ নট করা, এটা আরও সোজা। সুতাটাকে জাস্ট এভাবে ধরতে হবে। এবার এক আঙ্গুলে এই সুতাটাকে একটা প্যাচ দিয়ে নিচের সুতাটাকে টেনে উপরে তুলে দিতে হবে। দেখেন, নিচের সুতাটা টেনে উপরে তুলে দেব, এটাও একটা স্লিপ নট। এই স্লিপ নটের আরেকটা নাম হচ্ছে লুপ, মানে এই যে সুতার মাথাটা এখন হুকের ভিতর ঢুকিয়ে দিলাম, এটা একটা লুপ হয়ে গেল। তো এটাকে আমরা এখন লুপ নামেই রাখবো। এবার আমরা চেইন শুরু করব। চেইন শুরু করার আগে টেকনিকটা আবার দেখিয়ে দিচ্ছি। নতুনরা যারা আছেন সুতার ব্যালেন্স ঠিক রাখতে পারেন না, এভাবে উপরের আঙ্গুলে পেঁচিয়ে নিয়ে কাজ করবেন। আর এই দুই আঙ্গুল যেখানে কাজ করবেন, যে সুতার লুপটা করেছি তার গোড়ায় থাকবে এই দুই আঙ্গুল, এভাবে টাইট করে ধরে রাখতে হবে। আর যে লুপটা করেছি সেটা হুকের ভিতরে এমন পরিমাণে থাকবে যেন খুব বেশি লুজ না হয়, আবার খুব বেশি টাইট না হয়। দেখতে পাচ্ছেন টাইট করেছি, টাইট করলে কিন্তু চেইন করা যাবে না। এই হুকের ভিতরে আপ ডাউন করা যায় এমন পরিমাণে লুপটা থাকবে, তাহলে খুব সহজে চেইন করে নিতে পারবেন। আমি এবার চেইন করে নিচ্ছি। চেইন করতে হয় ভিতর সাইড দিয়ে, বাইরের সাইড দিয়ে না। এভাবে চেইন করে নিতে হবে, যতটুকু প্রয়োজন চেইন করে নিতে হবে। আমি এখন চেইন করে নিচ্ছি। প্রয়োজন মতো চেইন করে নিয়েছি, যেহেতু আপনাদের শেখাচ্ছি তাই একটা অ্যামাউন্টে চেইন করে নিয়েছি। এবার এর উপরে হাফ ডাবল কুশি করে দেখাবো। হাফ ডাবল কুশি করার জন্য উপর থেকে 2 নম্বর চেইনে হাফ ডাবল কুশি করতে হবে। প্রথমে কুশিতে একটা প্যাচ নিয়ে নিতে হবে। সিঙ্গেল কুশিতে কোনো প্যাচ লাগে না, কিন্তু হাফ ডাবল কুশি করতে গেলে একটা প্যাচ লাগে। ভিতর সাইড দিয়ে একটা প্যাচ নেব, বাইরের সাইড দিয়ে না। এভাবে একটা প্যাচ যেন কুশি কাটার উপরে থাকে সেটা খেয়াল রাখবেন। এবার উপর থেকে 2 নম্বর চেইনে উপরে প্রথমটা হচ্ছে 1 নম্বর চেইন, এরপর এটা হচ্ছে 2 নম্বর চেইন। 2 নম্বর চেইনের একটা লুপের ভিতর দিয়ে কুশিটা ঢুকাতে হবে। দুইটা লুপের উপর ঢুকাবেন না, চেইনের একটা লুপের ভিতর দিয়েই কুশি কাটাটা ঢুকাতে হবে। এবার আমি আবার দেখিয়ে দিচ্ছি। উপর থেকে 2 নম্বর চেইনের ভিতর দিয়ে আমি কুশি কাটা ঢুকাবো। কুশি কাটার উপরে যেন একটা লুপ থাকে, চেইনের একটা লুপ থাকে। এবার সুতার ভিতর দিয়ে একটা প্যাচ নিলাম, উপরের সুতা, এই প্যাচটাকে এই চেইনের ভিতর দিয়ে টেনে তুলে উপরে নিয়ে আসতে হবে। এবার দেখেন কুশি কাটায় 3টা লুপ আছে। কুশি কাটায় 3টা লুপ আছে দেখতে পাচ্ছেন। এই 3টা লুপের ভিতর দিয়ে এই যে আরেকটা সুতার প্যাচ নিয়ে আসলাম, 3টার ভিতর দিয়েই টেনে বের করে দিতে হবে, তাহলেই হাফ ডাবল কুশি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, যখন এই রকম সুতাটা বড় ছোটো করতে পারবো সুতার লুপটা, তখন বুঝতে হবে হাফ ডাবল কুশি করাটা সাকসেস হয়েছে, মানে সফল হয়েছেন আপনি। আর যদি আটকে যায় তাহলে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। দ্বিতীয় চেনে করব। এবার কুশিতে একটা প্যাচ নিয়েছি, ভিতর দিক দিয়ে প্যাচ নিতে হবে। এবার তারপরের চেইনে
একটা লুপের ভিতর দিয়ে কুশি কাটা ঢুকাতে হবে। এবার ভিতর সাইড দিয়ে উপরের সুতার প্যাচটা নিতে হবে। আমি আবার করে দেখাচ্ছি। কুশিতে একটা প্যাচ দেখতে পাচ্ছেন, এই প্যাচ নিয়ে নেক্সট চেইনের ভিতরে কুশি কাটা ঢুকালাম। এরপর ভিতর দিয়ে উপরের সুতার থেকে একটা প্যাচ নিয়ে এসে চেইনের ভিতর দিয়ে এভাবে উপরে টেনে তুলে নিয়ে আসলাম। কুশিতে 3টা লুপ থাকবে সুতার, মানে 3টা প্যাচ থাকবে। আবার আমি সুতার একটা প্যাচ নেব কুশিতে। এবার কুশিতে 4টা প্যাচ, প্রথম প্যাচটা এই 3টা প্যাচের ভিতর দিয়ে টেনে নিয়ে আসতে হবে। এভাবে টেনে বের করে দিতে হবে, তাহলে কুশিতে এখন একটা লুপ থাকবে। এভাবে হাফ ডাবল কুশি করা হয়ে গেল। আরও করে দেখাচ্ছি আমি, আপনারা এবার ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। এখানে যতগুলো চেইন করেছি প্রতিটা চেইনের ভিতরে একইভাবে আমি একটা করে হাফ ডাবল কুশি করে নেব। এই হাফ ডাবল কুশিকে সংক্ষেপে HDC নামেও বলা হয়ে থাকে। হাফ ডাবল কুশির সংক্ষিপ্ত রূপ হচ্ছে HDC। আমি এখন সবগুলো চেইনের উপরে একইভাবে হাফ ডাবল কুশি করে নেব। লাস্ট চেইনে হাফ ডাবল কুশি দিচ্ছি। প্রথম রো কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে প্রথম রো, যেহেতু একটা লাইন কমপ্লিট করেছি, এই একটা লাইনের নাম হচ্ছে রো। আমি এখন দ্বিতীয় লাইনে যাব, মানে সেকেন্ড রোতে। এর জন্য আমাকে একটা চেইন করতে হবে। এই একটা চেইন করার পর এটাকে আমি টার্ন করব। টার্ন মানে ঘুরিয়ে দেয়া। তো এভাবে ধরে জাস্ট পিছন দিয়ে এভাবে ঘুরিয়ে দিতে হবে। এবার এখান থেকে আবার হাফ ডাবল কুশি করা শুরু করতে হবে। তো আমি কুশিতে একটা প্যাচ নিয়ে নিলাম প্রথমে। এবার যেখানে হাফ ডাবল কুশি করতে হবে সেই জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথম রোতে যে আমি করেছি, প্রথম রোটা, তার উপরে ছোট ছোট কিছু স্পেস দেখতে পাচ্ছেন, ছোট ছোট কিছু স্পেস দেখা যাচ্ছে। এর ভিতরে হাফ ডাবল কুশি করতে হবে। আর উপরে চেইনের মতো দেখতে পাচ্ছেন, এগুলোকে স্টিচ বলে। তো প্রথম স্পেসের ভিতরে আমি এবার হুক ঢুকাবো। এখানে এবার হাফ ডাবল কুশি করব। দেখতে পাচ্ছেন উপরে দুটো লুপ আছে, চেইনের দুটো লুপ। দুটো লুপের ভিতর দিয়ে কুশি কাটা ঢুকাতে হবে। এবার এখানে আমি হাফ ডাবল কুশি করব। একটা প্যাচ নিয়ে আসতে হবে, ভিতর দিয়ে এভাবে একটা প্যাচ নিয়ে আসতে হবে। এবার কুশিতে 3টা লুপ থাকবে, আরও একটা প্যাচ নিয়ে এসে এই 3টা লুপের ভিতর দিয়ে টেনে বের করে দিতে হবে। তাহলে হাফ ডাবল কুশি করা হয়ে গেল।
নেক্সট স্টিচে আবার করতে হবে, নেক্সট যে ছোট একটা স্পেস দেখতে পাচ্ছেন এর ভিতর দিয়ে ঢুকাতে হবে। কুশিতে এবার দুটো লুপ থাকবে। এবার আবার একটা প্যাচ নিয়ে আসব, কুশিতে 3টা লুপ। এবার একটা প্যাচ নিয়ে এসে এই 3টা লুপের ভিতর দিয়ে টেনে বের করে দিতে হবে। হাফ ডাবল কুশি করা হয়ে গেল। এভাবে প্রতিটা স্টিচে করে নিতে হবে হাফ ডাবল কুশি। প্রতিটা স্টিচের নিচে যে ছোট ছোট স্পেসগুলো থাকে তার ভিতর দিয়ে হাফ ডাবল কুশি করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে নেক্সট স্পেস দেখা যাচ্ছে ছোট, এখান দিয়ে কুশিটা ঢুকিয়ে নিয়ে হাফ ডাবল কুশি করতে হবে। তো এভাবে আমি এখন সবগুলো করে নিচ্ছি। দ্বিতীয় রো এর সবগুলো স্টিচের ভিতরে এবার হাফ ডাবল কুশি করে দিচ্ছি। দ্বিতীয় রো সবগুলো স্টিচের উপর হাফ ডাবল কুশি করে নিয়েছি। একদম লাস্ট স্টিচটা বাকি আছে, দেখতেই পাচ্ছেন এখানে কমপ্লিট হয়নি মনে হচ্ছে। তো এখানে লাস্ট স্টিচ, এই যে দুটো লুপ কুশি কাটার উপরে নিয়েছি, এটা হচ্ছে লাস্ট স্টিচ। তো এর ভিতরে কুশি কাটা ঢুকিয়ে একটা প্যাচ নিয়ে আসলাম, আর একটা প্যাচ নিয়ে এসে এবারে 3টা লুপের ভিতর দিয়ে ঢুকিয়ে দেব। লাস্ট হাফ ডাবল কুশি করা হয়ে গেল। থার্ড রোতে যাব, মানে নেক্সট রোতে যাওয়ার জন্য একটা চেইন দিয়ে এটাকে আবার ঘুরিয়ে দেব, মানে টার্ন করে নেব। এবার সেম স্টিচে আবার একইভাবে হাফ ডাবল কুশি করব। আর এই যে ছোট ছোট স্পেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রতিটার ভিতরে একটা করে হাফ ডাবল কুশি করতে হবে। আর প্রতিটা স্টিচে মানে উপরে যে চেইনের মতো দেখা যাচ্ছে দুটো করে লুপ আছে, দুটো লুপের ভিতর দিয়ে কুশি কাটাটা ঢুকাতে হবে। নেক্সট স্টিচে হাফ ডাবল কুশি করছি, এইভাবে হাফ ডাবল কুশি করে দিতে হবে। তো এইভাবে আমি সবগুলো কমপ্লিট করে নেব। এই হচ্ছে হাফ ডাবল কুশি। এই হাফ ডাবল কুশি কুশি কাটার কাজে লাগে, তো আপনারা এটা ভালো করে শিখে নেবেন। আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।